কলকাতা পুরসভাতেও কি এবার পরিবর্তনের ইঙ্গিত? ছোট লালবাড়ি দখল করলে আর একটা ঝাঁকুনি দেওয়া যাবে। বহু তৃণমূলের টিকিটে জেতা পৌর প্রতিনিধি তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করছেন। সেই সুকান্ত মজুমদারকে কলকাতা পৌরসভার যে কমিটি, সেই কমিটির ইনচার্জ করা হলো। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের দাদা দিদির রাজনীতিতে। আর আজকের দাদা দিদির রাজনীতিতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন। আপনারা ভাবছেন সবে তো বিধানসভা নির্বাচন মিটল, কয়েক মাস হয়েছে এবং বর্তমান সরকারের 100 দিন সম্পন্ন হয়েছে। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার কাজ করতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং সেই মতো চলছে কাজ। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাজ চলছে এবং 100 দিনে নানা রকম তথ্যকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি প্রচার করতে শুরু করেছে, কিন্তু এতেই তারা থেমে থাকছে না। এবার ভারতীয় জনতা পার্টির লক্ষ্য পৌরসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোর নির্বাচন, যেটা আমরা জানতে পাচ্ছি, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে নভেম্বর মাসেই সেই নির্বাচন হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে যেদিকে সবার নজর রয়েছে, অনেকে বলেন ছোট লালবাড়ি, সেই কলকাতা পুরসভার দিকে। কলকাতা পুরসভাতেও কি এবার পরিবর্তনের ইঙ্গিত? ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে আগেই পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। কার্যত মেয়র পরিষদের পদ থেকেও তারক সিং সহ অনেকেই পদত্যাগ করেছেন। বর্তমান তৃণমূল পরিচালিত পৌর বোর্ড এবার আবার নির্বাচনের সম্মুখীন হবে এবং কলকাতা পৌরসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। একদিকে যখন ভালো তৃণমূল বা কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি চলছে, কে আসল তৃণমূল, মামলা মোকদ্দমা চলছে, তারই মাঝে কলকাতা পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি কয়েকটা ধাপ এগিয়ে। কারণ তারা জানে এটাই মোক্ষম সময় এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে। কলকাতা পৌর এলাকায় প্রচারে জোর দিতে হবে এবং শুধু তাই নয়, পরিকল্পনা মাফিক কমিটি তৈরি করে ফেলল রাজ্য বিজেপি। ছোট লালবাড়ি দখল করলে আর একটা ঝাঁকুনি দেওয়া যাবে, কারণ মেয়রের চেয়ারে এখনো পর্যন্ত কেউ নেই। ডিসেম্বরে মেয়াদ শেষ, তার আগেই যদি নভেম্বরে নির্বাচন হয় তাহলে নতুন পৌর বোর্ড গঠন হবে এবং সেখানেও বিজেপি মনে করছে রাজ্যে পালা বদলের মতো কলকাতা পুরসভাতেও পরিবর্তন আসতে শুরু করছে। কারণ বহু কাউন্সিলর, বহু তৃণমূলের টিকিটে জেতা পৌর প্রতিনিধি তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করছেন। সজল ঘোষ তিনি বলেছেন দেখুন না খেলাটা কি হয়। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার ভারতীয় জনতা পার্টি তারা তাদের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভার জন্য, নির্বাচন পরিচালনার জন্য এবং কিভাবে প্রচার চলবে। কলকাতা পুরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে প্রচার চলবে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, অনুন্নয়ন, এছাড়াও একাধিক জায়গায় পৌর পরিষেবা ভালো হয়নি, এই সব নিয়ে প্রচার কিভাবে চলবে বিজেপির তরফে, তার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হলো এবং বিজেপির এই পৌর কমিটি কিন্তু নির্বাচন পরিচালনা করবে কলকাতা পুরসভার। কাকে দায়িত্ব দেওয়া হলো জানেন? যিনি রাজ্য বিজেপির দায়িত্ব সামলেছেন, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, সেই সুকান্ত মজুমদার। সেই সুকান্ত মজুমদারকে কলকাতা পৌরসভার যে কমিটি, সেই কমিটির ইনচার্জ করা হলো। কলকাতা পৌরসভার যে বিজেপির নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটির ইনচার্জ করা হলো সুকান্ত মজুমদারকে। তিনি দেখবেন কোথায় কিভাবে প্রচার করতে হবে, দলের মধ্য থেকে কোন ওয়ার্ডে কে দাবিদার রয়েছে প্রার্থীর লড়াইয়ে। যেহেতু এটা লোকাল বডি ইলেকশন, তাই রাজ্য বিজেপিকে আরেকটু গ্রাউন্ড লেভেলে রিসার্চ করতে হবে যে কোন জায়গায় কাকে দাঁড় করালে ভারতীয় জনতা পার্টি তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবে। সেই দায়িত্ব দল কিন্তু দিয়ে দিল সুকান্ত মজুমদারের ওপর। তাকে ইনচার্জ করা হলো কলকাতার, কনভেনার করা হলো আরেক গুরুত্বপূর্ণ নেতা, বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, তাকে কনভেনার করা হলো কলকাতা পুরসভার নির্বাচন কমিটির। ফলে একদিকে সুকান্ত মজুমদার, তাপস রায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, লক্ষ্য একটাই, কলকাতা পৌরসভা ছিনিয়ে নাও। এবং ভারতীয় জনতা পার্টি ছোট লালবাড়ির দখলের দিকে তাকিয়েছে। তবে শুধু কলকাতা পুরসভাতেই লক্ষ্য নয়, কলকাতা পৌরসভার বাইরেও যে পৌরসভা আপাতত লক্ষ্য রয়েছে, সেই পৌরসভাতে আবার নেতৃত্বে আনা হলো
রাহুল সিনহাকে, বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, তাকে হাওড়া পৌরসভা নির্বাচন যে কমিটি বিজেপির, সেই কমিটির ইনচার্জ করা হলো। অর্থাৎ রাহুল সিনহা সেখানে প্রচারে যাবেন, পরিকল্পনা দেবেন, কার্যকর্তাদের বলবেন হাওড়ার ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে প্রচার করতে হবে। দীর্ঘ সময় হাওড়া পুরসভায় নির্বাচন নেই, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রশাসক বসিয়ে কাজ চলেছে, পরবর্তীকালে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়। এখন হাওড়া পুরসভা কিন্তু বিগত কয়েক বছর ধরে কোনো উন্নয়ন পায়নি। উন্নয়ন থেকে অনেকটা দূরে হাওড়া পৌরসভা। একাধিক দুর্নীতির অভিযোগ হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে রয়েছে। এমন একটা পরিস্থিতিতে রাহুল সিনহাকে ইনচার্জ করা হলো এবং তিনি গোটা বিষয়টা দেখবেন। এই পৌর নির্বাচন কমিটির ইনচার্জ করা হলো হাওড়াতে রাহুল সিনহাকে, আর কলকাতাতে দেখবেন সুকান্ত মজুমদার এবং তাপস রায়। অর্থাৎ কোনোভাবেই পৌরসভাগুলো একেবারে উদাসীন অবস্থায়, কোনো দুর্বলতায় রাখতে চায় না বিজেপি। তাদের লক্ষ্য, যেমনভাবে তারা সরকারে এসেছে, মানুষ তাদেরকে পরিবর্তন করে এনেছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে, একই রকমভাবে এবার পৌরসভাগুলোতেও চায় যে বিজেপির বোর্ড তৈরি হোক এবং পঞ্চায়েত লেভেলগুলোতেও তাই। কিন্তু এখন থেকেই সেই প্রস্তুতি, যাতে নভেম্বরের নির্বাচনের আগেই বিজেপির বুথ লেভেল কমিটি স্ট্রং থাকে, মণ্ডল যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো রেডি থাকে, এবং যারা পৌর নির্বাচনে কলকাতা পুরসভায় বা হাওড়া পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, এখন থেকেই সেই দাবিদারগুলোকে পিক করা এবং তাদেরকে কিভাবে প্রচার করবে সেগুলো বুঝিয়ে দেওয়া, কার্যকর্তাদের উজ্জীবিত করার জন্যই কিন্তু সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, তাপস রায়দের মতো সিনিয়র লিডারকে এবার একেবারে আবার গ্রাউন্ড লেভেলে নামিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে বলা যেতে পারে সাংগঠনিক কোনো দুর্বলতা চায় না ভারতীয় জনতা পার্টি। তাই দল যেহেতু এখন শাসন ক্ষমতায় রয়েছে, দল যেহেতু এখন সরকারে রয়েছে, তাই সাংগঠনিক কোনো দুর্বলতাকে একেবারে চায় না বিজেপি। সমস্ত কিছুকে পেছনে ঠেলে তাই সিনিয়র লিডারকে গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করছে রাজ্য বিজেপির নির্বাচন কমিটি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, এবার কি কলকাতা পুরসভা দখল করে নেবে বিজেপি? এবার কি হাওড়া পুরসভাতেও ফুটবে পদ্ম ফুল? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের শিরোধার্য, আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরো অ্যাম্পল ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি আজকের এই প্রতিবেদন থেকে।